আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের 6টি অঙ্গ আপনাকে মেনে নিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আছে না নাই? ঈমানে মুফাসসাল। ঈমানের অঙ্গ মোট কয়টা? হ্যাঁ কোন বলেন কয়টা? মাশাআল্লাহ 6টা, 7টা না, 7টা ভুল কথা। আমাদের দেশে 7টাই বইতে লেখা, পুস্তকে লেখা, সব জায়গাতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই পর্যন্ত শেষ। কিন্তু বাংলাদেশে আরেকটু আছে, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত। তো এক জিনিসই নাকি দুই জিনিস? ইয়াউমুল আখিরাত তো কি? শেষ দিবস, পরকাল। পরকাল তো ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর আবার জীবিত, তো এটা কি আগের কাল? ওইটাও তো পরকাল। ঈমানের মৌলিক অঙ্গ হলো 6টা। কয়টা? আমাদের দেশে কালেমাটা যিনি বানাইছে উনি একটু ভুল করে লাইছিল, আর এই ভুল চলিতেছে যোগ যোগ। ঈমানের অঙ্গের মাঝে আছে কুতুবিহি, ঈমান যদি আনেন আর আগেকার যত কিতাব আল্লাহ নাজিল করেছে মুহাম্মদ নবীর আগে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সবগুলোর উপরে ঈমান আনতেই। এখন এই কিতাবের উপর ঈমান যদি আনতে চান, বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর নবী নাই, উনি খাতামুন নবিয়্যিন, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কাদিয়ানীরা এখানে পিছল খেয়ে পড়ে গেল। কাদিয়ানীগণের ধারণা, তাদের ঈমান, তাদের আকীদা হচ্ছে বিশ্ব নবী শেষ নবী নয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে উনার পরে আরো কিছু নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ানও একজন নবী, নাউজুবিল্লাহ। কোরআনে 4টা অক্ষর স্বীকার করেছে, খা আলিফ তা মিম। এ খাতামুন নবিয়্যিন সরাসরি অস্বীকার করে নাই, ভুল ব্যাখ্যা দিয়ে অস্বীকার করেছে। তারা বলে খাতাম মানে হচ্ছে সিলমোহর। খাতামুন নবিয়্যিন, রাসূল নবীদের সিলমোহর দাতা। উনার অনুমতি সাপেক্ষে আরো কিছু নবী রাসূল আসবে, তিনি স্বীকৃতি দেবেন। নাউজুবিল্লাহ। এই 4টা অক্ষর স্বীকার করার কারণে কাদিয়ানী সব আমল লইয়াও কাফের। এখন এই কোরআন মাজিদে চোর ধরে হাত কাটো, এই আয়াতের মাঝে অক্ষর 4টা না বেশি? জেনা করলে 100 বেত লাগাও, এমন আয়াত কোরআনে আছে না নাই? আওয়াজ করেন আছে না নাই? অক্ষর 4টা না বেশি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। অক্ষর 4টা না বেশি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। অক্ষর 4টা না বেশি? হাজার হাজার মুসলমান আল্লাহর আইন তো মানে না, আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ তালাশ করছে। শুধু আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করার কারণে ইমামতি চলে গেছে, এমনও আছে না নাই? মসজিদে মসজিদে হক কথা বলার পরিবেশ আর নাই। ঈমান আনতে হবে 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার নেক আমল করো, নেক আমল। এখন নেক আমলের অবস্থাও বড় খারাপ। নেক আমল কাকে বলে এটাই অনেকে জানে না। রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কত রকমের ইবাদত, কিন্তু তারপরও নেক আমল হচ্ছে না, শুধু রাসূলের সুন্নাহর সাথে না মেলার কারণে। যদি কোনো আমল রাসূলের সুন্নাহর সাথে না মিলে, ওই আমলটা আল্লাহর কাছে নেক আমল হবে না। আমাদের বাংলাদেশে অনেক আল্লাহর বান্দার শুধু বেদাতের কারণে আমল কবুল হওয়া বন্ধ। হারাম খায়া নামাজ পড়ে এমন হারামখোর আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজ পড়ে মালে কম দেয়,
নামাজ পড়ে ওজনে ভেজাল, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়। নামাজ শুধু পড়ে না, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজি কপালে কালো দাগ ফেলে দিয়েছে। আবার এলাকায় 10 জন সুদখোরের তালিকা করলে তার নামটা পাওয়া যায়, এমন সুদখোরও আছে না নাই? যদি হারাম খাও তোমার নেক আমল থাকবে না। হারাম খালে নেক আমল থাকে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, যদি তুমি নিজে পবিত্র না হও কোন আমল কবুল হবে না, এটা নেক আমল না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবা বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদামা আলাইহি। বিশ্বনবী বলেন 10 দিরহাম 20 দিরহাম 100 টাকা দিয়ে কাপড় কিনলা, 1 টাকা যদি হারাম থাকে ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। সুদে টাকা লাগায়া তুমি নামাজি, তুমি বড় আমলদার, তাহাজ্জুদ গুজার। হাদিস শোনো, রাসূল বলছেন মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। ইন্না লিররিবা 73 বাবা। সুদ খেলে 73টা গুনাহ হয়। আইসারুহান ইয়ানকিহুর রাজুল উম্মা, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কিসের নামাজ, তোমার কিসের রোজাও সুদখোর ভাই, কিসের ইবাদত? মাগরিবের ফরজ কয় রাকাত? কথা বলেন। কেউ 4 রাকাত পড়লে হবে? ঈদের নামাজে কি আজান আছে? আজান দিলে সওয়াব হবে? জানাজার নামাজে কি রুকু সেজদা আছে? কেউ যদি বেশি মহাব্বত দেখায় রুকু সেজদা মাইরা দেয়, নামাজটা হবে? নেক আমল রাসূলের সাথে মিলতে হবে। আমাদের দেশে রবিউল আউয়াল আসলে একটা ঈদ বেড়ে যায়। মসজিদে বিভিন্ন সময় ইয়া নবী সালামু আলাইকা মিলাদ কিয়াম শুরু হয়ে যায়। বিশ্বনবীর জীবনের সাথে মিলে না এমন ডজন ডজন বেদাতি আমল এই দেশে আছে না নাই? নেক আমল বুঝতে হবে। আকাশটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওই আলোচনাটুকু আজকে আর আগালাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু বলেছি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। একজন উঠবেন না প্লিজ, আমরা দোয়া করে যেতে চাই।